বাবা, বাবজান, জানো কি? তুমি যখন দুনিয়াতে আসলে, মনে হলো পৃথিবীতে আবার একটি খুশির মুহূর্তের সামনে আমি দাঁড়িয়ে আছি। পুরা পৃথিবীটা আমার দিকে তাকিয়ে হাসছে আর বলছে, তোমার কোলজোড়ে এক আলো আল্লাহ তাআলা তোমাকে দান করেছে। খুব আনন্দ হচ্ছিল আমার। জানো বাবা, আমি যখন ছোট্ট ছিলাম, আমি না কখনো মাতৃত্ব বুঝতে পারি নাই। আমার মা আমার জন্য কতটা কষ্ট করেছে সেটা আমি কখনো অনুভব করিনি। কখনো বুঝতেই পারি নাই একটা মা সন্তানের জন্য এতটা কষ্ট করতে পারে। আর সন্তানের দুঃখে একটা মা এতটা কষ্ট পায়। সত্যি বাবা, আমি সেটা বুঝতেই পারিনি। যখন তোমার বোন আমার কোল জোড়ে আলো করে দুনিয়াতে এসেছে, আমি যেন আস্তে আস্তে মাতৃত্ব বুঝতে পারি যে আসলে একটা মা একটা সন্তানের জন্য কত কি পারে। কখনো অনেক কঠিন হয়ে যেতে পারে, কখনো বরফের মতো গলতে শুরু করে। জানো বাবা, তোমার বাবা আর আমি, তোমরা যখন একটু সামান্য আঘাত পাও, মনে হয় যেন কষ্টে বুকটা আমাদের ফেটে যায়। একটু যখন কাঁদো, অস্থির হয়ে যায়, আহারে আমার ছেলে মেয়ের কি হলো। জানো বাবা, তোমার বাবাকে যখন ডাক্তার দেখাই, সে ডাক্তার কিছু টেস্ট দিয়েছে তাকে। তো দেওয়ার পরে সে কি করলো, সবচেয়ে কম টাকায়, কোথায় সবচেয়ে কম টাকায় টেস্ট করা যায় সেখান থেকে সে তার টেস্টগুলো করে আনে আর তোমাদেরকে সবচেয়ে বেস্ট হসপিটালে নিয়ে যায়। জানো বাবা, তুমি একদিন হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়েছো। জানো, আমাদের পুরো পৃথিবীটাই মনে হচ্ছে অন্ধকার হয়ে গেছে। তুমি এতটাই অসুস্থ হয়ে পড়েছো যা ভাষায় প্রকাশ করা যাচ্ছিল না। সাথে সাথে তোমাকে হসপিটাল নিয়ে গেছি, তোমার বাবা, আমি, আমরা সবাই তোমাকে সেই হসপিটালে নিয়ে ভর্তি করাই। তোমার পিপি শুনে সাথে সাথে হসপিটালে চলে এসেছে। তোমার নানা, তোমার জান অনেক কান্নাকাটি করছিল। তোমার দাদা দাদু তোমার জন্য অনেক কান্নাকাটি করছিল জানো। তারপর তোমার মাম্মামরা, তোমার চকলেট ফুপি, তোমার বোনেরা সবাই খুব কষ্ট পাচ্ছিল তোমার জন্য। আর বারবার বলছিল, ও কেমন আছে, ও কেমন আছে। তাদেরকে কোনো উত্তর দিতে পারছিলাম না। জানো বাবা, তোমাকে যখন স্যালাইন দেওয়ার জন্য সুই দিচ্ছিল, জানো আমার মেজর ২টা সিজার হয়েছে। আমি ততটাও কষ্ট পাইনি, অতটাও আমি আঘাত পাইনি যতটা তোমাকে সুই বিধানের পরে আমি আঘাত পেয়েছি। আমার মনে হচ্ছে কেউ একজন আমার কলিজাটা আমার দেহ থেকে টেনে আলাদা করে দিচ্ছে। ঠিক ততটাই কষ্ট পাচ্ছি আমি। তোমার বাবা অঝরে কাঁদছে দূরে দাঁড়িয়ে। তুমি কিভাবে চিৎকার করে কাঁদছো তা সহ্য করার মতো ছিল না। যেমন তোমার বাবা কষ্ট পাচ্ছিল, তেমনি আমি বারবার আল্লাহকে ডাকছিলাম আর কাঁদতেছিলাম। জানো বাবা, আল্লাহ ঠিকই আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে সুস্থ করে দিয়েছে। শুকর আলহামদুলিল্লাহ। আমরা অনেক খুশি হয়ে তোমাকে বাসায় ফিরিয়ে নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে দয়া করেছেন, করুণা করেছেন। শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমাদেরকে সুস্থতা দান করুক। আমি সবসময় দোয়া করি আল্লাহ যেন তোমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে আর আল্লাহ যেন তোমাদেরকে আল্লাহর পথে রাখে। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখে থাকেন না কেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর কোনো অসুস্থ ব্যক্তিও যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, আল্লাহ তাকে সুস্থ করে দেন। আসসালামু আলাইকুম।